আসসালামু আলাইকুম। প্রথমেই আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে শুরু করছি আজকের এপিসোড। বন্ধুরা, সাথে আছি আমি গোলাম মোস্তফা। লার্নিং ইঞ্জিনিয়ারিং টেকনোলজির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি রোটেট টুল এবং রিফ্লেক্ট টুল নিয়ে আলোচনা করব। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। সাথেই থাকবেন। ফিরে আসছি ছোট্ট একটা ইন্ট্রোর পর। এখন দেখুন, আমি নতুন একটা ডকুমেন্ট নিলাম। এখান থেকে আমি প্রথমেই একটা রেক্টেঙ্গুলার এই যে টুলস এখানে আঁকি, এই যে রেক্টেঙ্গুলার টুল নেব। তারপর এখান থেকে এই যে কোনো কালার আপনারা চেঞ্জ করে দেবেন। এখান থেকে যে কালারটা দরকার সেই কালারটা চেঞ্জ করে দেবেন। হ্যাঁ, এখান থেকে দিলে কালার চেঞ্জ হয়ে যাবে। তারপর আমি এখান থেকে দেখুন এই যে রোটেট, আমি যদি এই রোটেট টুলসটা ক্লিক করি, তারপর এইখানে আপনারা সিলেক্ট করে দেবেন কোন জায়গা থেকে রোটেট করবেন। আমি এই নিচে দেখুন, এই যে এই রেক্টেঙ্গুলারের নিচে আমি ক্লিক করলাম। হ্যাঁ, ক্লিক করার পর আমি অল্ট চাপলাম। এই যে অল্ট চেপে ধরে যদি আমি একটু টানি, এই যে দেখুন একটু ব্যাকা হবে, দেখছেন একটু টানি ব্যাক হবে অল্ট চেপে ধরে। হ্যাঁ, এখন আপনারা কি করবেন, কন্ট্রোল ডি দেবেন। কন্ট্রোল ডি দেওয়ার সাথে সাথে দেখুন এই যে সুন্দর একটা আর্ট হয়ে যাচ্ছে। অল্ট কন্ট্রোল ডি দিয়ে এই যে একেবারে পুরো জিনিসটা হয়ে গেল, দেখছেন। তারপরে যদি এই জায়গা কোথাও ভুল যায় তো কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় ফিরে আসবেন। এই থেকে কন্ট্রোল জেড দিলে আগের অবস্থায় ফিরে আসবেন। আবার যদি মনে করেন না আমার এটা ডিজাইনটা ঠিকই ছিল, তখন কি করবেন, শিফট কন্ট্রোল জেড দিলে আবার ঠিক আগের অবস্থায় আবার চলে যাবে। তো এইভাবে আপনারা ডিজাইন করতে পারবেন। তারপর এখান থেকে যদি মনে করেন যে পুরাটা সিলেক্ট করবেন, তাহলে এই যে সিলেক্ট টুল ক্লিক করে এইখানে পুরাটা এই যে আবার টান দিবেন। টান দিলে দেখুন সিলেক্ট হয়ে গেছে। এখন যদি টান দেন এই যে পুরা আপনি ছোট বড় করতে পারবেন, যে কোনো সাইজের করতে পারবেন। এই যে নিয়ে আপনি যদি এখন সিলেক্ট থাকা অবস্থায় সিলেক্ট করে নেবেন, আগে সিলেক্ট না থাকলে কিন্তু এটা থাকবে না। তারপরে অল্ট কি চেপে ধরে যদি আরেকটা করতে চান তাহলে এই যে আরেকটা করতে পারবেন, দেখছেন। তাই এইভাবে আপনারা সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে পারবেন। তাহলে আমি এটা মুছে দিলাম, আমি আরেকটা ডিজাইন করব। দেখুন এখন আমি এই যে রেক্টেঙ্গুলার নিচে যে পলিগন আছে এই পলিগনে ক্লিক করলাম। পলিগনে ক্লিক করার পর এখানে ডবল ক্লিক করবেন। এই যে পলিগন ডবল ক্লিক করার সাথে সাথে এইখানে দেখুন আপনার এই যে সাইড আসবে, কয়টা সাইড করবেন, আমি 3টা সাইড নেব। তাই ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর দেখুন এই যে 3টা ত্রিভুজ আকৃতি হয়ে গেছে। তাই এখন আমি এটাকে ডিজাইন করতে যাচ্ছি। একটু লম্বা করলাম। এই যে দেখুন লম্বা করে একটু আর একটু চিকন করে দেই। তারপর কালারটা চেঞ্জ করে দিলাম। কালারটা দেখুন লাল দিলাম। আচ্ছা, আপনারা ইচ্ছা মতো দিয়ে নেবেন। ঠিক আমি এইটিকেও একটা ডিজাইন করব। তাহলে কি করবেন, এখানে আবার রোটেটে ক্লিক করবেন। এই যে রোটেটে ক্লিক করার পর কোথায় নেবেন, এই যে নিচে, ঠিক নিচের দিকে হবে। দেখুন রোটেট ক্লিক করার পর এইখানে নিচে এই যে এই পজিশন নিলাম। তারপরে অল্ট কি চেপে ধরে আস্তে করে মাউস ধরে ব্যাকা করবেন। এই যে ব্যাকা হয়ে গেল, আবার কিন্তু ব্যাকা হয়েছে। ঠিক এই অবস্থায় কন্ট্রোল ডি দেবেন। কন্ট্রোল ডি দেওয়ার সাথে সাথে দেখুন এই যে আবার সেম নিয়মে সুন্দর একটা ডিজাইন চলে আসছে। এই যে পুরো ডিজাইনটা চলে আসছে। এইভাবে আপনারা সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন, সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে পারবেন। তারপর এখন আমি আপনাদের দেখাবো যে রিফ্লেক্ট টুল। এই যে রিফ্লেক্ট টুল, তো এই রিফ্লেক্ট টুল করতে গেলে আমি একটা কিভাবে করতে হয় দেখুন। আমি প্রথমে আপনাদের এই যে পেন টুল নিলাম। পেন টুল নেওয়ার পর এখানে আমি একটা সিম্পল একটা পেন টুলের
একটা আকৃতি আঁকবো, এইভাবে নিলাম। নেওয়ার পরে এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে তো দেখুন আমি এক পাশটা অঙ্কন করেছি, বাকি অন্য পাশ এই রিফ্লেক্ট দিয়ে করব। সেটা কিভাবে দেখুন, এখানে সিলেক্ট থাকা অবস্থায় আপনারা এইখানে যে দেখুন রিফ্লেক্টে ক্লিক করলাম। রিফ্লেক্টে ক্লিক করার পর এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার সাথে সাথে এই দেখুন রিফ্লেক্ট অলরেডি হয়ে গেছে। তাই আমি চাচ্ছি যে এই রিফ্লেক্ট আর একটা কপি হবে, দেখুন এই যে ভার্টিক্যাল হিসাবে। তো এইখানে থাকা অবস্থায় এই যে কপিতে ক্লিক করলাম, দেখুন একটা কপি হয়ে গেছে, দেখছেন। তো কপি হলে এই যে আপনারা এই সিলেক্টকে নিয়ে এখানে জাস্ট এখানে মিশিয়ে দেবেন। এই যে এখানে মিশিয়ে দিলে দেখুন দুটি হয়ে গেল। হালকা একটু অ্যারো চিহ্ন দিয়ে একদম সমান মাপে নিয়ে নেবেন, একদম সমান মাপে হয়ে যাবে। আচ্ছা, তারপরে এই যে এইভাবে সিলেক্ট করলেই এই যে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম, আমরা একটা সিলেক্ট হয়ে গেল, দেখছেন। রিফ্লেক্ট, এটা সুন্দর একটা রিফ্লেক্ট করা যায় এভাবে, পাতার আকৃতি। তারপর এইখান থেকে যদি মনে করেন যে এইটাও একটা ডিজাইন দেবেন, তাহলে সেম নিয়মে আমি আবার রোটেটে যাব। এই যে রোটেটে যাওয়ার পর এই জায়গাটা নিচের থেকে করব বিধায় এখানে নিলাম। তারপরে অল্ট কি চেপে ধরে আস্তে করে এটাকে টানবেন, হালকা একটু টানলাম, দেখছেন। টানার পর কন্ট্রোল চাপ দিয়ে ডি দেবেন। ডি দিলেই দেখবেন যে এই যে সুন্দর একটা আবার রিফ্লেক্ট করে রোটেট হয়ে গেছে। তো এইভাবে সুন্দর সুন্দর ডিজাইন করা যায়, একেবারে খুব সহজে এই সুন্দর সুন্দর ডিজাইনগুলো করা যায় যদি এখানে এই যে ই করে আপনারা কপি করতে পারেন। তো কপি করা একদম সহজ, যে এখানে নিয়ে আপনারা যে কোনো অল্ট কি চাপ দিয়ে অল্ট কি চাপ ধরে চেপে আমার আরেকটা করবেন, দেখুন কপি হয়ে গেছে। তারপর ডিলিট কি দিলেই মুছে যাবে। আমি আরেকটা জিনিস দেখাই না, সেটা না দেখালেই না, সেটা দেখুন মানুষের ছবি, আপনাদের যে ছবিগুলো সেটা কিভাবে রিফ্লেক্ট করে অন্যভাবে ঘুরায় ফেলে। তো দেখুন আমি একটা এখানে ছবি এনেছি, ঠিক এই ছবিটা ঘুরায় ফেলবো। তো এই রিফ্লেক্টের মাধ্যমে ঘুরায় ফেলানো যায়। সেটা হচ্ছে কিভাবে দেখুন, ঠিক এই অবস্থায় আপনারা এই যে দেখুন এখানে রিফ্লেক্টে আমি ক্লিক করলাম। রিফ্লেক্ট ক্লিক করার পর এইখানে ডবল ক্লিক করবেন। রিফ্লেক্টে ডবল ক্লিক করার সাথে সাথে এই দেখুন রিফ্লেক্ট হয়ে গেছে। এখন ভার্টিক্যালে করবেন না হরিজন্টাল করবেন, ঠিক যেভাবে করবেন সেভাবে আসবে। তো আমি এইভাবেই আরেকটা কপি করবো। এই যে কপি করার সাথে সাথে দেখুন এই যে দুই রকম আরেকটা হয়ে গেছে। তো এটা সরালেই দেখতে পাবেন, এই যে আমি যদি সরাই এই দেখুন দুই, দেখছেন এটা দুই রকম সুন্দরভাবে আপনারা রিফ্লেক্টের মাধ্যমে এপাশ ওপাশ করতে পারেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকারের সাথে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।